অরূপাস রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি তৈরি করব চিলি পনির। চিলি পনির তৈরি করার জন্য এখানে আমি 200 গ্রাম ফ্রেশ পনির নিয়েছি। দেখুন, এটা আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। নিয়েছি নুন, নিয়েছি 3 চামচ সোয়া সস, পেঁয়াজ কলি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজটাকে এইভাবে স্লাইস করে নিয়েছি। নিয়েছি ক্যাপসিকাম কুচি, ময়দা নিয়েছি 2 চামচ, 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি 1 চামচ, আদা কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, নিয়েছি লঙ্কা কুচি, হাফ চামচ চিনি নিয়েছি, সামান্য চিলি ফ্লেক্স নিয়েছি, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি টমেটো সস, নিয়েছি ভিনিগার। এবার আসুন তাহলে রান্নাটা শুরু করি। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এখানে আমি 2 চামচ ময়দা দিচ্ছি মিক্সিং বোলে, 1 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি, সামান্য নুন দিচ্ছি, চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি, হাফ চামচ আদা রসুন পেস্ট দিচ্ছি, এবার সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে জল দিচ্ছি, দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এক এক করে ফ্রেশ পনিরগুলোকে দিচ্ছি। পনিরগুলো দিয়ে আমি পনিরগুলোকে কোটিং করে নেব ব্যাটারের সাথে। দেখুন আমি পনিরগুলোকে কোটিং করে নিয়েছি। এবার পনিরগুলোকে আমি ভেজে নেব। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার সামান্য তেল দিচ্ছি, এখানে আমি 4 চামচ তেল দিয়েছি। এবার একটা ছোটো চামচের সাহায্যে পনিরগুলোকে দিচ্ছি এক এক করে। এখানে কিন্তু আপনারা ছোটো চামচই ইউজ করবেন, নাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যাবে। দেখুন আমার পনিরগুলো এক পাশ ভাজা হয়ে গেছে। এবার আমি ছোটো চামচের সাহায্যে এটাকে উল্টে দিচ্ছি। আমার পনিরগুলো গোল্ডেন কালার হয়ে গেছে। এবার আমি এক এক করে পনিরগুলোকে তুলে নিচ্ছি। এবার সেম তেলে আমি এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি, আদা কুচিটা দিয়ে দিচ্ছি, হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে লঙ্কাকে কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, সামান্য নেড়ে নিয়ে এখানে আমি ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কলিটা দিয়ে দিচ্ছি, সামান্য নেড়ে নিয়ে এখানে আমি সামান্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর সামান্য চিনি দিচ্ছি। এখানে আমি হাফ চামচ চিনি দিয়েছি, সামান্য নুন দিচ্ছি। আমি যেহেতু সোয়া সসে নুন থাকে তাই এখানে আমি খুব সামান্য নুনই দিচ্ছি। এবার 3 চামচ সোয়া সস দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচ টমেটো সস দিচ্ছি। এই টমেটো সসটা কিন্তু আমার বাড়িতে বানানো, এই রেসিপিটা আমি আপনাদের পরে দিয়ে দেব। আর যেহেতু এটা চাইনিজ রান্না তাই এটা কিন্তু খুব হাই ফ্লেমে করতে হবে আর খুব তাড়াতাড়ি করতে হবে রান্নাটা। এবার এর মধ্যে আমি 1.5 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি।
এবার সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ারকে জলে গুলে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটা গ্রেভি তৈরি করব তাই এখানে আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন। দেখুন আমার গ্রেভিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পনির এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পনির দেওয়ার পর আমি কিন্তু আর রান্নাটা করব না, আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার পনিরগুলোকে জাস্ট গ্রেভির সাথে একটু কোটিং করে নিচ্ছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার চিলি পনির। দেখুন এখানে আমি একটা ফ্রেশ পনিরকে উপর দিয়ে গ্রেট করে দিয়েছি জাস্ট গার্নিশের জন্য। আমার এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে আসি।